দেখুন কি সুন্দর সেই কলকাতা এয়ারপোর্ট। এটা কিন্তু বিশাল বড়, মানে হিউজ আর কি। এই যে ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো গাইস ফাইনালি কিন্তু আমরা সে প্রবেশ করলাম যে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কিন্তু অনেক মানুষের ইমোশন। তো এই যে আমার বন্ধু চলে যাচ্ছে কিন্তু সেই মুম্বাইতে, আসলে অনেকদিন পর দেখা, আজকে কিন্তু চলে যাচ্ছে মুম্বাই। So what's up guys, it's MD Sticker, again come back with another vlog video. And guys, right now আমি আছি দমদমে, আর আজকে আমরা যাচ্ছি সেই কলকাতার এয়ারপোর্ট, যে আপনার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর। আর এই যে আমার হচ্ছে বন্ধু সেলিম। যাই হোক গাইস, আমরা চলে যাচ্ছি সেই দমদম থেকে, আর আমার হচ্ছে অনেক কাছের বন্ধু, সে আসছে কিন্তু সেই উত্তর দিনাজপুর থেকে। আর সে আপনারা দেখেছেন যে ওর বিয়েতে কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম। তো সেলিম যাচ্ছে আজকে সেই মুম্বাই, যে কলকাতা থেকে। অ্যান্ড আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি সেই কলকাতা এয়ারপোর্ট, বাট এর আগে কিন্তু কখনো দেখি নাই, মানে ফার্স্ট টাইম যাবো আজকে। তো সেলিম আমাকে নিয়ে যাবি না? মানে ও একা একা যাচ্ছে, আমাকে নিয়ে যাবে না? মুম্বাই নিয়ে যাবো। মুম্বাই, হ্যাঁ। তো অনেক ইচ্ছা আছে যে সেই স্বপ্নের শহর একদিন মুম্বাই ঘুরতে যাবো, যে সেই শাহরুখ খানের বাড়ি, হ্যাঁ, বান্দ্রা। দীর্ঘ কয়েক মাস পর আমি আর সেলিম একসাথে যাই, প্রিয় মানুষটিকে পেয়ে অনেক খুশি ছিলাম আমি। প্রায় কত মাস পর দেখা হলো, যদিও সে আজকে এলো সেই উত্তর দিনাজপুর থেকে কলকাতায় এলো, আর আমরা এখন সেই দমদম থেকে যাচ্ছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কারণ সে আজকে চলে যাবে কলকাতা থেকে মুম্বাইতে। আসলে সে সেখানে কাজ করে আর আমি থাকি কলকাতাতে। যাচ্ছি সে আমার বন্ধুর সাথে, আর ও কিন্তু আসলে চলে যাবে সে কলকাতা থেকে মুম্বাই। আর একটা কথা বলি যে অনেকে বাংলাদেশ আমার ভিডিও দেখে, তো যারা মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসবেন, তো যদি ইচ্ছা করেন যে আপনি ট্যুর করবেন, যে হয়তো আপনি মুম্বাই বা দিল্লিতে যাবেন, তো আপনার হচ্ছে যে সেই বেনাপোল বর্ডার হয়ে আপনি চলে আসতে পারবেন সরাসরি বনগাঁওতে, এবং বনগাঁও থেকে সেখানে আপনি অটো বা রিক্সা সব পেয়ে যাবেন, যে আপনাকে বনগাঁও স্টেশনে আসতে হবে। এবং সেখান থেকে কিন্তু অনেক লোকাল ট্রেন পেয়ে যাবেন, যে আপনার হচ্ছে বনগাঁও টু শিয়ালদা, যে আপনি সেই লোকাল ট্রেনে করে মানে দমদমে নেমে গিয়ে কিন্তু আপনি হচ্ছে যে অনেক র্যাপিডো করে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন সেই কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটাকে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর জাস্ট রাতের কলকাতার ভিউটা দেখুন, এটা হচ্ছে সেই আমার প্রিয় শহর কলকাতার মানে রাতের রূপ আর কি। আর যদি প্রায় এক বছর ধরে মানে সে কলকাতায় আছি, মানে ওই যে আমার বন্ধু, ওকে কিন্তু অনেক ডাকি, হ্যাঁ, যে বলি যে কলকাতার সাথে ঘুরবো, বাট সে কখনোই আসে না। মানে আজকে যাচ্ছে সে মুম্বাই, বলে একসাথে দেখা হলো এখানে। তো ভাই নেক্সট টাইম কবে আসবি বল? হ্যাঁ, 3 মাস পর। তো তুই কলকাতা আসিস না কেন বল? 3 মাস পর আসবো, এবার এখানে আসবো। তো বল রাতের কলকাতা শহর কেমন লাগছে? ভাই কলকাতা আমাদের ইমোশন, একটা বাঙালিদের শহর। আমি কিন্তু কখনো এই কলকাতা এয়ারপোর্ট দেখিনি, মানে ফার্স্ট টাইম যাচ্ছি আজকে। এই যে ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো গাইস ফাইনালি কিন্তু আমরা সে প্রবেশ করলাম যে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে লেখা আছে ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেলিম এরোপ্লেন করে দেখতে পাচ্ছি, হ্যাঁ, আচ্ছা এটাই তাই তো? হ্যাঁ, এরোপ্লেন দেখতে পাবে কিনা। আর গাইস আমি কিন্তু অনেক এক্সাইটেড, মানে ফার্স্ট টাইম সেই এয়ারপোর্টে যাচ্ছি, বাট মুম্বাই যাচ্ছি না, বাট খুব শীঘ্র কিন্তু সে যাবো মুম্বাই, সেলিমের কাছে যাবো, বাট সে আমাকে ডাকে না। না না, আগে কিন্তু যেতে পারবে। হ্যাঁ, যাক 2 মাস পর কিন্তু আসবো তোর কাছে, হ্যাঁ। আচ্ছা, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি একদম একদম। আর গিয়ে এসে শাহরুখ খানের বাড়িতে যাবো মান্নাত, তাছাড়া গোটাঙ্গা মুম্বাই শহর কিন্তু ঘুরবো। আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই কলকাতা এয়ারপোর্ট, আর দেখুন কি সুন্দর সেই কলকাতা এয়ারপোর্ট। এটা কিন্তু বিশাল বড়, মানে হিউজ আর কি।
সো গাইস ফাইনালি কিন্তু পোস্ট করলাম যে সেই কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এটা কিন্তু অনেক মানুষের ইমোশন, আর এখান থেকেই যে আপনার হচ্ছে অনেক হাজিরা যায় সে হজ করতে। আর জাস্ট দেখুন এটাই হচ্ছে সেই এয়ারপোর্ট। বাট অনেক ইচ্ছা আছে গাইস যে সেই এই এয়ারপোর্ট থেকেই যাবো কখনো, যে আপনার হচ্ছে যে সেই দিল্লি, মুম্বাই বা অন্যান্য কান্ট্রিতে। তো সেলিম ভাবে তাহলে, হ্যাঁ তো এই যে আমার বন্ধু চলে যাচ্ছে কিন্তু সেই মুম্বাইতে। আসলে অনেকদিন পর দেখা, আজকে চলে যাচ্ছে মুম্বাই। ঠিক আছে, পরে দেখা হবে। বাই 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 বাই। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ যা তাহলে। আসসালামু আলাইকুম। আর ভালোভাবে যা, দোয়া করি আল্লাহর কাছে। ঠিক আছে। আর রাতে খাবি কি তুই? একবার ওখানে গিয়ে এইখানে খাওয়ার হচ্ছে না, এখানে 10 টাকার খাওয়ারটা 100 টাকা। এখানে খাবো না একবারে। ঠিক আছে তাহলে, বাই 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 বাই। ঠিক আছে। আচ্ছা কোনে যাচ্ছিস? এটা দিয়ে যা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুই জানা, তুই জানা। সো যাই হোক, সেলিম কিন্তু চলে গেল সেই কলকাতা এয়ারপোর্ট, আর চলে আসছে সেই মুম্বাইতে। আমি চলে যাচ্ছি যে সেই কলকাতা এয়ারপোর্ট থেকে, আর সেই বন্ধুকে বিদায় দিয়ে দিলাম, আর ও কিন্তু চলে যাচ্ছে সেই মুম্বাইতে। বাট ফার্স্ট টাইম কিন্তু গাইস এই মুম্বাই না, মানে ফার্স্ট টাইম গাইস সেই এলাম যে কলকাতা এয়ারপোর্ট। আসলে কিন্তু কখনোই কিন্তু আমি এই এয়ারপোর্টে আসিনি। আর এখান থেকে আসলে হচ্ছে যে আপনার দূর দূর থেকে মানুষ সব আসে, আর সেই অনেক দূরে যায়, যে আপনার হচ্ছে মুম্বাই, দিল্লি থেকে শুরু করে বিভিন্ন দূর দূর জায়গায় কিন্তু যায়। আর কখনো এই কলকাতা থেকে গাইস আমরা যাব সেই বাইরের দেশে, যে আপনার হচ্ছে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রিতে। তো যাই হোক, এটাই হচ্ছে গাইস সে আমাদের কলকাতা এয়ারপোর্ট, যে আপনার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টও বলে এটাকে। অ্যান্ড এখন কিন্তু আমি যাব মানে এক্সিট হবো সামনের দিক দিয়ে, অ্যান্ড তারপর কিন্তু আমাকে ওলা বুক করে কিন্তু আমি চলে যাবো সেই দমদমে। সো যাই হোক গাইস, আমরা চলে যাচ্ছি সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যে আপনার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট। আর ফার্স্ট টাইম এলাম, বাট এখন বাজে কিন্তু প্রায় কটা জানো, রাত 10:24। মানে আমাকে তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে দমদম গিয়ে আবার সেখানে লোকাল ট্রেনে করে চলে যাব, মানে আপনার হচ্ছে যে সেই বেলঘরিয়াতে। বাট আমি কিন্তু কলকাতায় কখনো র্যাপিডো বুক করিনি, তাড়াতাড়ি ডাউনলোড করলাম। আর এখন দেখবো যে বাইক পাই কিনা, আর না হলে কারণ আপনার হচ্ছে যে বাস পাওয়া যায় না এখান থেকে, মানে আমাকে বাইক করেই আমাকে যেতে হবে সেই বেলঘরিয়াতে। আচ্ছা দেখুন, এটা হচ্ছে সেই এয়ারপোর্ট। সো ওকে, আমরা যাই আর দেখি যে এখান থেকে বাস বা আমাকে হয়তো বাইক টাইক বুক করে আমাকে যেতে হবে সেই মানে বেলঘরিয়াতে। বাট সত্যি বলতে গাইস কীরকম লাগছে, মানে দমদম থেকে 5 কিলোমিটার দূর, বাট মনে হচ্ছে যে কোন জায়গায় চলে এলাম। হ্যাঁ, মানে অপরিচিত জায়গা, মনে হচ্ছে অন্যরকম একটা ফিলিংস পাচ্ছি ভাই, যে কোনো কিছু চিনি না মনে হচ্ছে। তো যাই হোক, আমরা দেখি, বাস তো পাওয়া যাবে না, আমাদেরকে ওই বাইক বুক করে যেতে হবে। তো গাইস, আমরা চলে যাচ্ছি সেই দমদমে, যে আসলে আমার বন্ধুকে কিন্তু সে ছাড়তে গেছিলাম এয়ারপোর্টে, অ্যান্ড সে সেলিম চলে যাচ্ছে কিন্তু সে মুম্বাই, আর ওকে ছেড়ে আমরা যাচ্ছি এখন সেই দমদম। আর রাতে সেই আমরা র্যাপিডো বুক করলাম, তো সেই এয়ারপোর্ট থেকে 120 টাকাতে যাচ্ছি সেই দমদম স্টেশনে। বাট জাস্ট রাতের কলকাতা শহরটা দেখুন, বা রাতে কিন্তু কোনো বাস চলে না, মানে প্যাসেঞ্জার একেবারে নেই, সব ফাঁকা। বাস मतलब पैसेंजर कितने बजे तक चलते हैं? पैसेंजर चलते कितना भैया, बस चलते कितना, मतलब पैसेंजर चलते हैं लोकल बस आपका 10 साढ़े 10 हर रूट के ऊपर होता है। हाँ, हर रूट के ऊपर डिपेंड। হ্যাঁ, আইলেস হসপিটাল। তো এটাই দেখুন যে আইলেস হসপিটাল, আর এই হসপিটালে আমি 1 মাস এসেছিলাম সেই অবজারভেশনের জন্য। তো আমরা আছি এখন নাগের বাজারে।
দেন এখানে একটা মসজিদও আছে, যে আমরা শুক্রবার করে নামাজ পড়তে আসতাম এখানে। আসলে এসব জায়গাগুলো খুব সব পরিচিত, বাট সেই এয়ারপোর্টের দিকে কখনো যাইনি, তো একবারে অপরিচিত মনে হচ্ছিল। सीधा कहाँ चल जाते हैं? सीधा जैसा रोड बांगुर रेलवे से चल जाएगा और ये सीधा हो गया दमदम रेलवे দমদম। হ্যাঁ গাইস, অবশেষে আমরা পৌঁছালাম সেই দমদম স্টেশনের বাইরে। আর ফার্স্ট টাইম গেছিলাম সেই কলকাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাট এয়ারপোর্টটা হেবি সুন্দর। আর ইচ্ছা আছে যে কখনো যাব সেই কলকাতা থেকে অন্যান্য জায়গায়, দিল্লি, মুম্বাই, বাট এখন না, পরে। এই হচ্ছে দমদম স্টেশনের বাইরে। भाई यहाँ पर रुक दीजिए, चले जाऊँगा। यहाँ पर खड़ा कर दीजिए, कोई दिक्कत नहीं। यहीं पे हाँ, তো যাই হোক গাইস, আমরা পৌঁছে গেলাম সেই দমদমে। সো যাই হোক গাইস, আমরা আছি সেই দমদম স্টেশনের বাইরে, বাট সেই এয়ারপোর্ট থেকে এলাম র্যাপিডো বুক করে। তো আপনার হচ্ছে যে সেখানে দেখাচ্ছিল 72 টাকা, বাট আমি যখন সেই এয়ারপোর্টের বাইরে গেলাম, তো সবাই এক এক করে তো রাখছে, যে বাইক স্বাভাবিক যে রাখবেই। তো ভাই কী বলবো, মানে আমি আসবো মাত্র 5 কিলোমিটার, যে সেই দমদম থেকে, না দমদম এয়ারপোর্ট থেকে মানে দমদম রেলওয়ে স্টেশন, তো সেটা কেউ বলছে 300 টাকা 200 টাকা, মানে এটা হাস্যকর, এত ভাড়া। আর এই যে আমরা আছি দমদম স্টেশনে, আর এখন কিন্তু যাবো সেই দমদম থেকে বেলগুড়িয়া, আসলে আমি যেখানে থাকি। তো আসলে দমদমে এসে অনেকটা ভালো লাগছে, যে সেই এয়ারপোর্টে গিয়েছিলাম, যদিও এটা দমদমের মধ্যে, বাট মনে ছিল কোথায় না কোথায় চলে গেলাম। সো যাই হোক গাইস, আজকে ভিডিওতে আমি এখান থেকে, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো ওকে, বাই বাই। प्लीज गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा, ये लड़का बहुत ही मेहनत कर रहा है।